জাগর স্যালারি সৌদি আরবে 800 রিয়াল। যারা বাহিরে কাজ না করতে পারে তো চলুন তারা মাস শেষে খরচ করে পরিবারের জন্য কত রিয়াল রাখতে পারে। এখানে 800 রিয়াল আছে, এই যে দেখাই 200, 400, 500, 600, 700, 800 রিয়াল। এটা হচ্ছে এক মাসের স্যালারি। অথবা যারা বাংলাদেশ থেকে 800 রিয়াল বেতনে আসতে চাচ্ছেন, এই 800 রিয়াল স্যালারি থেকে এই 300 রিয়াল মানে খাওয়ার জন্য রাখলাম। এই 800 রিয়াল থেকে 300 রাখলাম, রইল কত আমার কাছে 500। আপনি যত নর্মাল খাবার খান এই 300 রিয়াল আপনার খানা খরচ লাগবে। এইখান থেকে আপনি যদি সিগারেট খান, ঠিক আছে, যদি সিগারেট খান এই 100 রিয়ালের নিচে আপনি পারবেন না। এই 100 রিয়াল সিগারেট গেল কত 400। আচ্ছা 200 রিয়াল এখান থেকে চেঞ্জ করে এটা দিলাম, যাই হোক বাকি রইল 400। 300 টাকা তার খানা খরচ আর 100 রিয়াল গেছে সিগারেট। 400 রিয়াল কিন্তু এখানে শেষ, বাকি রইল তার কাছে 400 রিয়াল। এখন এই 400 রিয়ালে কত হয়, টোটাল বাংলাদেশি টাকায় 13,300 টাকা রইল। যদি না খান সিগারেট তাহলে 100 টাকায় যে বাঁচবো, তাহলে 500 রিয়াল থাকবো। আর যদি সিগারেট খান তাহলে কিন্তু এই 300 টাকা আপনার মাস যাব না, মিনিমাম 400 রিয়াল লাগবে। এই যে এখানে সিগারেট না খাওয়া ব্যক্তি 500 রিয়াল রাখতে পারছে 800 রিয়াল থেকে, আর যে সিগারেট খায় সে রাখতে পারছে 400 রিয়াল। তো কথা হইলো যারা বাহিরে কাজ না করতে পারে এর থেকে বেশি একটা টাকাও সে দিতে পারবে না, অথবা এর থেকে বেশি রাখতে পারবে না। সে খানা দানা যতই লুজ খাক, আমি কিন্তু সকালের নাস্তা সহই হিসাবটা করছি। এখানে সকালের নাস্তার যদি 3 রিয়াল করে বাদ দেই মাস শেষে 90 রিয়াল যায়, এটাও কিন্তু আমি ধরি নেই। এই 300 রিয়াল থেকেই সবকিছু ধরছি। কথা হইতেছে এই ভিডিওটা এর জন্য বাংলাদেশে থাকা মানুষ যাতে বুঝতে পারেন। একজন প্রবাসী যখন বলে আমার বেতন 800 রিয়াল, বাহিরে কোনো কাজ নাই, 14-15 হাজার টাকা বাড়িতে দিতে পারে, তারপরেও ফ্যামিলি রাগ করে। মাস শেষে 2-4 টাকাকে যে নিজের জন্য সেভ রাখবো তাও কিন্তু রাখতে পারলো না। আর যদি বাহিরে 2-1 টাকা ইনকাম করতে পারেন, এই যে 800 রিয়াল স্যালারি পাইছেন, আর 300-400 রিয়াল বাহির থেকে ইনকাম করতে পারলেন, যে খাওয়া খরচের টাকাটা হইলো, তাহলে মোটামুটি ভালোভাবে চলতে পারবেন। আর যদি তা না হয় তাহলে এই যে 400 অথবা 500 রিয়াল বাড়িতে পাঠাইতে পারবেন। তো এটা হচ্ছে সৌদি আরবের বাস্তবতা।